আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। আজকে আমি আমার এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। এর আগেও আমি একটা ভিডিও মেক করেছি, আপনারা হয়তোবা অনেকে দেখেছেন। তারপরও এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন অনেকেই যে দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক হারে প্রচার হয়েছে। রাষ্ট্রদূত মহোদয় বলেছেন যে ফেব্রুয়ারির দিকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন হতে পারে। তো উনি একটা আশ্বাস দিয়েছেন যে ভিসা ওপেন হতে পারে। তো এই যে ভিসা খুলতে পারে বা ভিসা ওপেন হতে পারে, এই যে বিষয়টাকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু মানুষজন ব্যাপক হারে এটাকে প্রচার করে কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে ফেব্রুয়ারির দিকে ভিসা খুলবে। তো এখনো পর্যন্ত এটা শিওর হয় নাই যে ভিসা খুলতে পারে। সংযুক্ত আরব আমিরাতে যারা আপনারা অলরেডি ইনসাইড কান্ট্রিতে আছেন বা দেশের বাইরে যারা আছেন অর্থাৎ আউটসাইড কান্ট্রিতে যারা আছেন, কারো কিন্তু কোনো ধরনের ভিসা হচ্ছে না। যাও কিছু লেবার অ্যাপ্রুভ হচ্ছে, বাট ভিসা হওয়ার সময় কিন্তু আবার জটিলতা দেখা দিচ্ছে। ইদানিং আবার কেউ বলতেছে যে ট্রান্সফার ভিসা চালু হয়েছে বা ট্রান্সফার ভিসা হচ্ছে। বাট সব ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ভিসা হচ্ছে না। হাই প্রফেশনে কিছু সংখ্যক ভিসা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ভিসা ওপেন হয়নি। তো কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু লোকজন যারা ভিসার ব্যবসা করে থাকে বা যারা লোকজন এনে থাকে দেশ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, তাদের যে স্বার্থ, সেই স্বার্থটা হচ্ছে যে এই ভিসা খুলছে সেই ভিডিও দেখিয়ে বা সবাইকে বলবে যে ফেব্রুয়ারিতে ভিসা খুলতে পারে, আপনার টাকা পয়সার লেনদেন করেন, ভিসা ওপেন হয়ে যাবে। ১ মাসের মধ্যে চলে আসবেন, ২ মাসের মধ্যে চলে আসবেন। তো যারা আসতে চাচ্ছেন বা সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা আছেন, এই ধরনের কথাবার্তা যাদের বলবে তাদের থেকে আপনারা দূরে থাকবেন। কেননা এখন পর্যন্ত শিওর হয়নি বা শিওরভাবে কেউ বলতে পারেনি যে ফেব্রুয়ারির দিকে বা জানুয়ারির দিকে ভিসা পুরোপুরিভাবে খুলবে। এখন যারা আপনারা হয়তোবা টাকা পয়সার লেনদেন করতে ইচ্ছুক বা সংযুক্ত আরব আমিরাতে আসতে ইচ্ছুক, কিন্তু আপনারা টাকা পয়সার লেনদেন করার পরে দেখা গেল যে ভিসা ওপেন হলো না, কিন্তু আপনাদের ভিসা হবে না। তো যখন ভিসা হবে না, হয়তোবা ওই লোকজন আপনাদের টাকা ফেরত নাও দিতে পারে বা আপনাদের সাথে একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেজন্য আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং এটা ক্লিয়ারভাবে আপনারা জেনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে ভিসা ওপেন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা কারো সাথে কোনো ধরনের লেনদেন করবেন না বা আপনারা এসব থেকে বিরত থাকবেন। যখন ভিসা ওপেন হবে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন এবং আ অনলাইনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাদের ভাই বেরাদার, বন্ধু-বান্ধব অনেকেই এই সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইয়ে বসবাস করছে। আপনারা অটোমেটিকলি সেটা জানতে পারবেন। ঠিক যেভাবে আপনারা জেনেছেন যে ভিসা খুলতে পারে বা ভিসা খুলবে, যখন ভিসা পুরোপুরিভাবে একদম ওপেন হয়ে যাবে তখন আপনারা অবশ্যই সেটাও জানতে পারবেন। তখন আপনারা যখন ভালো কোম্পানিতে অফার লেটার পাবেন বা ভালো কাজ পাবেন, আপনারা অবশ্যই তখন আপনারা লেনদেন করতে পারেন বা বুঝে শুনে আপনারা সামনের দিকে আগাতে পারেন। কারণ তখন ভিসা খোলা থাকবে, তখন আপনারা আসতে পারবেন। বাট এই পর্যন্ত যারাই বলবে বা আপনারা যারা চিন্তা-ভাবনা করতেছেন, একটু আপনারা ধৈর্য ধরবেন। অবশ্যই ধৈর্য ধরলে সেটার ফলাফলটা ভালো হবে আশা করি। এবং যদি ভিসা ওপেন হয় তখন তো আপনারা অবশ্যই আসতে পারবেন। আরেকটি বিষয় যেটি হচ্ছে, আ এই যে ভিসা খুলবে বা খুলছে, অলরেডি কিন্তু অনেকেই আপনারা টাকা-পয়সার লেনদেন করেছেন। যারা করেছেন এতটুকুই। আর সামনের দিকে যখন ভিসা খোলার আগ পর্যন্ত কিন্তু আপনারা আর কোনো ধরনের লেনদেন করবেন না, এ থেকে দূরে থাকবেন। এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আপনারা তাদের থেকে দূরে থাকবেন। কেননা আপনাকে যারা কাজ দিবে বা আপনি যখন কনফার্ম যে আপনি কাজ সহ আসতে পারবেন, আপনারা শুধু আসার চেষ্টা করবেন। অন্যথায় আপনারা এই দেশে এসে কিন্তু যে আপনি যেটা আমরা ফ্রি ভিসা যেটা বলি, আসলে ফ্রি বলতে কোনো ভিসা নেই। আপনি এক কোম্পানিতে আসবেন, সেই কোম্পানিতে একটা এনওসি নিয়ে আপনি বাইরে কাজ করতে পারবেন। তো এই ধরনের কাজ যারা করবে তাদেরও কিন্তু সামনের দিকে বিপদ হতে পারে। কেননা সংযুক্ত আরব আমিরাত সরকার এর বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থান নিচ্ছে। ইতিমধ্যে হয়তোবা জানুয়ারি মাস থেকে কিন্তু ওরা প্রচুর পরিমাণে চেকিং করবে যারা অবৈধ আছে এবং যারা এক কোম্পানিতে ভিসা এবং আরেক কোম্পানিতে কাজ করতেছে তাদের কিন্তু সমস্যা হবে। তো সেজন্য আপনারা একটু সতর্কভাবে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। যে কোম্পানিতে ভিসা সেই কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন, অথবা যেখানেই আপনারা ভিসা লাগাবেন, যে কোম্পানিতে আপনারা ভিসা লাগাবেন সেই কোম্পানিতে যেন কাজ হয় সে বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। কেননা এই সরকার চাচ্ছে যে হয়তোবা এই দেশে কোনো অবৈধ লোক রাখবে না বা যারা যে কোম্পানিতেই ভিসা আছে সেই কোম্পানিতেই যেন কাজ করে, বাইরে যেন কোনো ধরনের এক কোম্পানির ভিসা নিয়ে আরেক কোম্পানিতে কাজ করতে না পারে, সে বিষয়ে হয়তোবা তারা একটা পদক্ষেপ নিতে পারে। তো আপনারা যারা বিদেশে আসবেন অবশ্যই আপনারা টাকা পয়সা ধার দেনা করে অনেকে আসেন।
বা অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে আসেন যে নিজের স্বপ্ন পূরণের জন্য, পরিবারের স্বপ্ন পূরণের জন্য, নিজেকে স্টাবলিশ করার জন্য বা পরিবারকে আরও ভালো করার জন্য। তো আপনারা যদি এই দেশে আসার পরে কোনো একটা বিপদে পড়েন বা সমস্যায় পড়েন, হয়তোবা আপনাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন এবং আপনারা খুব সতর্কতাভাবে থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ের যে ভিসার যে প্রেক্ষাপট, সে বিষয়টি অবশ্যই আপনাদের কিছুটা হলেও আইডিয়া হয়েছে। এবং এছাড়াও আমি আরেকটা ভিডিও আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এবং আমার এই চ্যানেলে দুবাই থেকে যারা ইউরোপ যেতে চাচ্ছেন বা কীভাবে যাবেন, কীভাবে ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন, বিস্তারিত বেশ কয়েকটি ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।